যেমনি ভাবে ওই লোকটা আল্লাহ তাআলাকে গোলাম বলল আর নিজে আল্লাহ সেজে গেল, আনন্দে আত্মহারা হয়ে খুশিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন গোলাম যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজি, এ মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা গো, কোনো মানুষ যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর ওই বান্দাটা যখন বুঝতে পারে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি রে মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি জালেম, এই কথা স্বীকার করে কোন গোলাম যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বান্দাকে আমি আমার আপন কোলে উঠাইয়া তার গুনাহ খাতাগুলি আমি মাফ করে দেই। এই জন্য মুসলমান বাবাজি, যখনই আমাদের কোনো গুনাহ হয়ে যাবে, কোনো অন্যায় অপরাধ হয়ে যাবে, আমাদের দ্বারা যখন কোনো জুলুম হয়ে যাবে, অন্যায় অপরাধ হয়ে যাওয়ার পর আমি আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু আসতে হবে। কারণ আমার আপনার দ্বারা কত গুনাহ সংগঠিত হয়ে যায়, কত গুনাহের কাজ ঘটে যায়, প্রত্যেক দিন দৈনন্দিন গুনাহের কাজ আমাদের মাধ্যমে হয়। এই জন্য আমরা কই দিন নিজেদেরকে হিসাব মিলাইলাম, আজকে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এ মুসলমান বাবাজি, যুবক ভাই, আমরা যদি ঘুমের ভিতরে যদি মারা যাই, আমরা ঘুমাইলাম, ঘুম থেকে যদি জাগ্রত হই তাহলে সকাল, আর ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম না তো পরকাল, তাহলে আল্লাহ তাআলার দরবারে তওবা করার সুযোগটা পাইলাম কই? এই জন্য মায়ার নবী বলেন, উম্মতের দল তোমরা জানিয়া রাখো রে গোলামের দল, প্রত্যেক দিন আমি নবী, আমি পয়গম্বর 70 বারের অধিক আল্লাহ তাআলার দরবারে তওবা করে থাকি। এই জন্য তওবার কোনো বিকল্প নাই। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর পয়গম্বরের আনসারী সাহাবী ছিলেন। মুসলমান বাবাজিরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা উপস্থিত হইল। আল্লাহর নবীর সম্মুখ পানে বইসা আল্লাহ তাআলার হাবিবের কাছে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী কদ জানাইতু, নবী আমার, ও মায়ার নবী গো, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি গুনাহ করেছো রে সাহাবী, কি গুনাহ করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি জিনার মতো জঘন্যতম গুনাহ করে ফেলেছি। আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চেহারাটাকে ঘুরাইয়া নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে গোলাম, তুমি নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তুমি তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, কিন্তু তার আগে রে গোলাম, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে, কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আমি তো আমার জীবন গুনাহে ভরপুর করে ফেলেছি, আমার জীবন অন্যায় অপরাধে ঘেরাও হয়ে আছে। আল্লাহ বলেন, বান্দা, তোর জীবনে যতই গুনাহ থাকুক, অন্যায় অপরাধ থাকুক, দুনিয়ার জমিনে চোরকে চোর বলে মানুষ সম্বোধন করে, দুনিয়ার মানুষে ডাকাতকে ডাকাত বলে, অন্যায় করলে পাপী বলে, জালিম বলে ডাক দেয়,
কিন্তু তোমার আমার দয়াল আল্লাহ, তোমার আমার দয়াল মাওলা তোমারে আমারে পাপী বলে ডাক দেয় নাই। একটা মানুষ সারাটা জীবন গুনায় ভরপুর করে ফেলেছেন। 40 বছরের হায়াতের জীবনে শুধু গুনার গুনাহ, অন্যায় অপরাধ করে কাটাইছে রে গোলাম। কিন্তু মুসলমান বাবাজি, আল্লাহ তারে পাপী বলে ডাক দেয় নাই, আল্লাহ তারে জালিম বলে ডাক দেয় নাই, আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ কেমন মায়া করে ভালোবেসে আদর করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের গোলাম, ও আমার আদরের বান্দা, আমার মহব্বতের বান্দা, হে মুমিন, তুমি আমার আদরের গোলাম। আমি তোমারে বড় আদর কইরা বানাইছি, তোমারে আমি বড় যতন কইরা বানাইছি। তোমারে আমি গুনাহগার বলে কেমন করে ডাক দিব? তোমারে তো আমি গুনাহগার বলে ডাক দিতে পারি না। কিরে গোলাম, আমি তো তোরে আদর করে বানাইলাম, তুমি আমার আদরের বান্দা, তুমি আমার আদরের গোলাম, তুমি আমার মহব্বতের গোলাম। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ মুসলমান বাবাজি, আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে মাপ চাও। আল্লাহ বলেন, তুমি আমার আদরের গোলাম, তুমি আমার আদরের বান্দা। তুমি যখন আমি আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে যাও, অনুতপ্তের অনলে নিজের গুনাহে কথা স্বীকার করে যখন আমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে যখন তওবা করো রে মুমিন, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দেব। আমি আল্লাহ তোমারে আদর করে আমি বান্দাকে আমার রহমতের কোলে উঠায়া নিব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ওরে আমার আদরের গোলাম, এরে আমার আদরের বান্দা, ও আমার মায়ার মানুষেরা, তোমরা যতই অন্যায় অপরাধ করেছো রে, তোমরা যতই অপরাধ করেছো, তোমরা যদি অনুতপ্তের অনলে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে অনুতপ্ত হয়ে আমি রবের নিকটে আইসা পড়তে পারো, আর তওবায়ে নাসুহা খাঁটি তওবা করতে পারো, তোমরা যদি প্রকৃত পক্ষেই তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, এরে গোলাম, আমি আল্লাহ তোরে ক্ষমা করেই দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাজি, কোনো মানুষ যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে গুনাহের কাছ থেকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা এমন খুশি হয়, এমন খুশি হয়। দিনের নবী, মায়ার নবী আমার ডাক দিয়া কই, উম্মত, কোন গোলাম যদি আল্লাহ তাআলার দরবারে 30 বছর, 40 বছর, 50 বছর গুনাহের পরে, গুনাহের ব্যাপারে যখন সে অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে যখন সে ফিরে আসে আমার আল্লাহ তাআলার দিকে, আমার হাবিব ডাক দিয়া কই, এরে আমার উম্মতের দল, এ আমার মায়ার উম্মতেরা, তোমরা শুনো,
কোনো এক সফরকারী যদি দূর সফরের পথে রওনা হয়, অনেক দূর তার গন্তব্য, সাথে উট নিয়ে রওনা হইল, উটের মধ্যে খাবার পানীয় এবং টাকা পয়সা নিয়ে রওনা হইল। অনেক দূর যাওয়ার পর আল্লাহর গোলামের ক্লান্তি আসলো, আল্লাহর বান্দা এবার বিশ্রাম করতে লাগলো। বিশ্রামের মধ্যে হঠাৎ করে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল, নিদ্রা এসে গেল। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে চলে গেল। ঘুম থেকে ওইটা দেখে আল্লাহর গোলামের উটটা এখানে বাঁধা ছিল, কিন্তু উটটা দেখা যায় না। উটের মধ্যে খাবার পানীয় ছিল, উটের মধ্যে টাকা পয়সাও ছিল। সেই উটটা যখন নাই, আল্লাহর গোলাম নিশ্চিত হয়ে গেল আল্লাহর গোলামের নিশ্চয় এখানে মৃত্যুবরণ হবে, কারণ অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছে, সেখানে আবার ফিরে যাওয়ার মতো তার শক্তি সামর্থ্য নাই। আবার তার গন্তব্যে গিয়া পৌঁছাবে, সেই শক্তি সামর্থ্য আল্লাহর গোলামের নাই। অনেক দূরের পথ, মরুভূমির পথ, মরুভূমির পথ পাড়ি দিয়ে আল্লাহর গোলাম অনেক দূর আসার পর আল্লাহর বান্দা ফিরেও যাইতে পারে না, সামনে তার গন্তব্যেও পৌঁছাইতে পারে না। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও উম্মত, ওই বান্দা নিশ্চিত ধরে ফেললো তার মৃত্যু হয়ে যাবে, কারণ সে তার গন্তব্যেও পৌঁছাইতে পারে না এবং সে তার বাড়িতেও ফিরে যাইতে পারবে না। এতটুকু দূরে পর্যন্ত এসে গেল, ওই বান্দা নিশ্চয় ধরে গেল আর মৃত্যু হয়ে যাবে, এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই, বাঁচার আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আল্লাহর গোলাম নিশ্চিন্ত হয়ে আবার ঘুমের মধ্যে গেল, কারণ ওই বান্দা জানে বাড়িতেও যাইতে পারবে না, গন্তব্যেও যাইতে পারবে না। মরুভূমির পথ, এই মরুভূমির পথের ভিতরে কোথায় যাবে? আল্লাহর গোলাম খানা পিনার কারণে ক্ষুধার্ত অবস্থায় হয়ে মৃত্যুবরণ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর গোলাম আবার ঘুমায়ের মধ্যে আচ্ছন্ন হয়ে গেল, আবার ঘুমায় গেল। ঘুম থেকে ওঠার পর যখন পাশের মধ্যে তাকাইলো, তাকায়া দেখে আল্লাহর গোলামের উটটা আবারও দেখা যায়, পাশেই তার টাকা পয়সা এবং খাবার পানীয় সহ তার উটটা হাজির হয়ে গিয়েছে। ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হইল, জাগ্রত হইয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে আল্লাহুম্মা, আল্লাহ তাআলাকে ডাক দিল, আয় আল্লাহ, আয় আমার মালিক, হে আল্লাহ, হে প্রভু, দয়াময় দয়ার সাগর আল্লাহ, আয় আল্লাহ। আনন্দে আত্মহারা হয়ে ওই গোলামটা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আমি আপনার মুনিব আর আপনি আমার গোলাম, আমি আপনার মুনিব, আপনি আমার গোলাম। মুসলমান বাবাজি, মায়ার নবী ডাক দিয়ে কয়, ওই যে লোকটা আনন্দে আত্মহারা হয়ে প্রথমে ডাক দিছে, আয় আল্লাহ, হে আমার মালিক, হে আসমানের মালিক, কারণ সে জানে তার একজন মালিক আছেন আল্লাহ। ওই আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ও আসমানের মালিক, আপনি আমার গোলাম, আমি আপনার আল্লাহ। মায়ার নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, তোমরা শোনো, ওই লোকটা যে আনন্দে আত্মহারা হয়ে এই রকম ভাবে ভুল বক্তব্য দিল, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ, আমি আপনার মুনিব, সেটা সে আনন্দের কারণে উল্টা পাল্টা করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, এই কারণে বান্দার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, কারণ সে আনন্দে আত্মহারা হয়ে প্রথমে বলছে, আয় আল্লাহ, আপনি আমার একজন আল্লাহ আছেন, সেটা আমি বিশ্বাস করি,
সেটা আমি জানি এবং মানি, বিশ্বাসও করি। আল্লাহ আপনি আমার রব, কিন্তু তারপরে বললেন আপনি আমার বান্দা, আমি আপনার রব। আনন্দে আত্মহারা হয়ে সে উল্টা কথা বলে ফেলেছেন। মায়ার নবী ডাক দিয়া কই, উম্মত, ওই যে লোকটা হারানো একটা উট ফিরে পেয়েছেন, সেই জন্যে আনন্দে আত্মহারা হয়ে যেই রকম ভাবে তার কথার মধ্যে উলট পালট করে ফেলেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেই সমস্ত মায়ার মানুষেরা গুনাহের অনুলয়ে জীবনকে সারকার করে ফেলেছেন অন্যায় অপরাধের কারণে, অন্যায় আর জুলুম অত্যাচারের কারণে, গুনাহের মাধ্যমে সে যখন অনুতপ্ত হয়ে আমি রবের দরবারে ফিরে আসলো, মায়ার নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, ওই যে হারানো উট ফিরে পাওয়ার আনন্দের কারণে যেমনি ভাবে ওই লোকটা আল্লাহ তাআলাকে গোলাম বলল আর নিজে আল্লাহ সেজে গেল, আনন্দে আত্মহারা হয়ে খুশিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোন গোলাম যদি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজি, এ মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা গো, কোনো মানুষ যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর ওই বান্দাটা যখন বুঝতে পারে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি রে মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি জালেম, এই কথা স্বীকার করে কোন গোলাম যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই বান্দাকে আমি আমার আপন কোলে উঠাইয়া তার গুনাহ খাতাগুলি আমি মাফ করে দেই। এই জন্য মুসলমান বাবাজি, যখনই আমাদের কোনো গুনাহ হয়ে যাবে, কোনো অন্যায় অপরাধ হয়ে যাবে, আমাদের দ্বারা যখন কোনো জুলুম হয়ে যাবে, অন্যায় অপরাধ হয়ে যাওয়ার পর আমি আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে রুজু আসতে হবে। কারণ আমার আপনার দ্বারা কত গুনাহ সংগঠিত হয়ে যায়, কত গুনাহের কাজ ঘটে যায়, প্রত্যেক দিন দৈনন্দিন গুনাহের কাজ আমাদের মাধ্যমে হয়। এই জন্য আমরা কই দিন নিজেদেরকে হিসাব মিলাইলাম, আজকে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এ মুসলমান বাবাজি, যুবক ভাই, আমরা যদি ঘুমের ভিতরে যদি মারা যাই, আমরা ঘুমাইলাম, ঘুম থেকে যদি জাগ্রত হই তাহলে সকাল, আর ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম না তো পরকাল, তাহলে আল্লাহ তাআলার দরবারে তওবা করার সুযোগটা পাইলাম কই? এই জন্য মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা জানিয়ে রাখো রে গোলামের দল, প্রত্যেক দিন আমি নবী, আমি পয়গম্বর 70 বারের অধিক আল্লাহ তাআলার দরবারে তওবা করে থাকি। এই জন্য তওবার কোনো বিকল্প নাই। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর পয়গম্বরের আনসারী সাহাবী ছিলেন। মুসলমান বাবাজিরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আইসা উপস্থিত হইল। আল্লাহর নবীর সম্মুখ পানে বৈশা আল্লাহ তাআলার হাবিবের কাছে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ইন্নী কদ জানাইতু, নবী আমার, ও মায়ার নবী গো, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবী রে, কি গুনাহ করেছো সাহাবী, কি গুনাহ করেছো? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি জিনার মতো জঘন্যতম গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চেহারাটাকে ঘুরাইয়া নিলেন। আল্লাহর হাবিবের সাহাবী মালিক ইবনে মাইজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবার ওই পাশে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ করেছি, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না গো নবী, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। দুনিয়ার জমিনে গুনাহের কারণে দুনিয়ার জমিনে মাপ নিয়ে দিতে চাই, পরকালের জীবন আমার ধ্বংস করতে চাই না। পরকালের জীবনে আমি অন্যায়ের কারণে আযাব সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, আমাকে পবিত্র ব্যবস্থা করিয়া দেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করায়া দেন। আল্লাহর পয়গম্বর বাড়িতে খবর পাঠাইলেন, সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবায়ে ইকরাম, তার বাড়িতে যাইয়া খবর নাও, এই যে লোকটা বলতেছেন জিনা করেছেন, জিনা করেছেন, বাড়িতে খবর নাও। আল্লাহর বান্দা যদি সত্যি জিনা করে থাকে তাহলে বিচারের কার্যক্রম শুরু করা হবে। সাহাবায়ে ইকরাম বাড়িতে গেল, বাড়িতে যাইয়া খবর নিল। খবর নিয়ে দেখেন না ঘটনা সত্য। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম আসলো। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী যেই দাবি করেছেন আপনার নিকট, ও মায়ার নবী, আপনার সাহাবী সত্যি জিনা করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই লোকটা যেহেতু পবিত্র হইতে আসছে, এই লোকটাকে পবিত্র হওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর পয়গম্বর নবী আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম মাটি খনন করতে লাগলো, মাটি খনন করতে লাগলো। মাটি খনন করার পর ওই সাহাবীকে গর্তের ভিতরে কোমর পর্যন্ত ডাবিয়ে দিল। কারণ ওই সাহাবী ছিল বিবাহিত, আর ইসলামের আইন অনুযায়ী যারা নাকি বিবাহিত মানুষ, বিবাহিতরা যদি জিনার সাথে লিপ্ত হয়ে যায়, অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যায়, শরীয়ত বলে তাকে সঙ্গে সার করা হবে, পাথর মেরে মেরে তাকে এই পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হবে। এই পাথরে নিক্ষেপের মাধ্যমে তার গুনাহগুলি মহান আল্লাহ, আমার দয়াল আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, মাটি খনন করো, মাটি খনন করে তাকে কোমর পর্যন্ত পুঁতে ফেলো। সাহাবায়ে কেরাম মাটি খনন করে ওই মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলল। মাটির মধ্যে পুঁতে ফেলার পর আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এক এক করে পাথর নিক্ষেপ করে, পাথর মারতেছে, ঢিল মারতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজরে চোখ থেকে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম ভাবলেন, এটা মনে হয় পাথরের আঘাতের কারণে যেই কষ্ট হইতেছে, ওই কষ্টের কারণে বুঝি কান্না করতেছে। কিন্তু মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হে মায়ার নবীর সাহাবীর দল, না না, গুনাহের কারণে আমার যে শাস্তির প্রয়োগ হইতেছে, আমার যে ক্ষমার ব্যবস্থা হইতেছে, ও সাহাবায়ে কেরাম, পাথরের কারণে আমার শরীরের মধ্যে আঘাত লাগতেছে, এটার জন্য কান্দি না। আমার শরীর থেকে টপ টপ করে রক্ত জমিনের মধ্যে পড়ে রে, এই জন্য আমি কাঁদি না। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবীর সাহাবীর দল, আমি এই জন্য আনন্দে কান্না করি রে, আমি তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ, আমার মুনিব, আমার দয়াল মাওলা আমার যে এই গুনাহের কারণে এই দুনিয়ার জমিন থেকে পবিত্র হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি যে পবিত্র হয়ে যাইতেছি, এই যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, আমি আমার নজর দিয়া তাকাইয়া দেখতেছি রে, এ মায়ার নবীর সাহাবীর দল, তুমি
তোমরা দেখতেছো না রে, তোমরা দেখতেছো না, কিন্তু আমি দেখতেছি আল্লাহর তৈরি জান্নাতটা আমার সম্মুখ পানে আগায় আসতেছে। জান্নাতের হুর গিলমানেরা আমার জন্য আহলান সাহলান জানাইতেছে, আমার জন্য আহলান সাহলান মারহাবা জানাইতেছে। এ মায়ার নবীর উম্মতের দল, ও মায়ার নবীর সাহাবীরা, এটা আমার আনন্দের কান্না, আমি কান্দন করতেছি। মাইজ ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে আফসোস করে বলতেছেন, আমার গুনাহের কারণে আল্লাহ আমাকে পবিত্র করে নিতেছে। একজন সাহাবী রাগ আর গুসাহের কারণে জোরে একটা পাথর নিক্ষেপ করলেন মাইজ ইবনে মালিক আল আনসারীর উপরে। ওই মাইজ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পাথরটা পড়ে একটা ফিমকি দিয়া রক্তটা বের হয়ে গেল। বের হয়ে আরেকজন সাহাবীর গায়ে গিয়ে লাগলো। গায়ে লাগার কারণে ওই সাহাবী এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণ্য বাসিয়া ওই সাহাবী বলতেছেন, হায়রে একজন নাফরমানের রক্ত আমার শরীরের মধ্যে আইসা লাগলো, একজন জিনাকারের রক্ত আমার শরীরের মধ্যে আইসা লাগলো। এইরকম ভাবে ঘৃণ্য বাসিয়া ওই সাহাবী যখন এইরকম কথাটা আফসোস করে বলল, মায়ার নবীর কর্ণপ্রহরে এই কথাটা পৌঁছে গেল। এ মুসলমান বাবাজি, পর্দার আড়ালের মা, গুনাহের কারণে মানুষ কেমন ভাবে অনুতপ্ত হয়ে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য কেমন করে দুনিয়া থেকেই পবিত্র হয়ে যাইতে চায়। লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের কানে যখন এই কথাটা গেল, আমার মায়ার নবী ডাক দিয়া কই, কিরে সাহাবী, তুমি কাকে জিনাকার বলে ডাক দিছো? এরে সাহাবী, তুমি কারে জিনাকার বলে ডাক দিছো? তুমি কারে অত্যাচারী বলছো? তুমি জানো এই সাহাবী আমার মাইজ ইবনে মালিক আল আনসারী আল্লাহর দরবারে তওবা করে এমন ভাবে পবিত্র হয়ে গেছে। এরে আমার সাহাবী রে, মাইজ ইবনে মালিকের তওবা আমার আল্লাহের নিকট এমন ভাবে কবুল হইছে, এমন ভাবে কবুল হইছে, বলে মাইজ ইবনে মালিকের এই তওবা যদি, এই তওবাহের ওজন যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বিলীন করে দেওয়া হয়, গোটা সৃষ্টির মধ্যে যদি বিলীন করে দেওয়া হয়, মাইজ ইবনে মালিকের তওবাহের কারণে আমার আল্লাহ গোটা পৃথিবীর তামাম মানুষদেরকে মাফ করিয়া দেবে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওবাকারী ব্যক্তিকে বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা বালা। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের জন্য তওবা করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, মাফ চায়, নিজেকে যখন গুনাহের অনতপ্তের বেড়াজালে জড়িত করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আইসা হাজির হয়, আমার আল্লাহ তাআলা ওই লোকটাকে এমন ভাবে পাক ও পবিত্র করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, কাওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন নতুন একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আগমন করলে যেমন ভাবে তার কোনো গুনাহ থাকে না, যেমন ভাবে তার কোনো অন্যায় অপরাধ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যখন গুনাহ করার পর তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে পাক ও পবিত্র করিয়া আল্লাহ তাআলা তার আপন কোলে আপন বান্দা হিসেবে কবুল করিয়া নেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মায়ার নবীর উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা
গুনাহগারকে জালিমকে জালিম বলে ডাক দেয় নাই, গুনাহগারকে গুনাহগার বলে ডাক দেয় নাই। বলে কেন কেন কেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা মানুষ কি বানাইছেন বড় আদর করে, বড় যতন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা কেমন করে মানুষদেরকে আদর করে ডাক দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কই, কুল ইয়া ইবাদি, হে আমার পয়গম্বর বলেন, ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা। আমার সম্বোধন করে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন। আমরাও আমাদের সন্তানগুলিকে যখন পরিচয় করায়া দেই, মানুষ যখন জিজ্ঞেস করে, এ ভাই আপনার সাথে এই বাচ্চাটাকে, তখন আমি বলি এটা আমার সন্তান, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কারণ আমার শব্দটা বড় পছন্দের, আমার শব্দটা আমাদের সকলের কাছে বড় ভালোবাসার, বড় পছন্দের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বলে সম্বোধন করেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার গোলাম, আমার গোলাম। আমি আমার সন্তানকে কাপড় কিনে দেই, আমি আমার সন্তানকে শার্ট প্যান্ট কিনে দেই, জুতা খরিদ করে দেই, কিন্তু কোনোদিন বলি না এটা আমার শার্ট, বলি এটা আমার সন্তানের শার্ট। আমি আমার সন্তানকে জুতা খরিদ করে দিলাম, কোনোদিন বললাম না এটা আমার জুতা, এটা আমার সন্তানের জুতা, এটা আমার সন্তানের শার্ট, এটা আমার সন্তানের প্যান্ট, কিন্তু সন্তানটা হলো আমার। আল্লাহ তাআলা এমনই ভাবে ডেকে ডেকে বলেন, রে গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে কত নাজ নিয়ামতে ডুবায় রাখলাম, ওই নাজ নিয়ামত কোনোদিন আমি বলি নাই। আসমান আমার কোনোদিন আমি বলি নাই, আল্লাহ কোনোদিন বলে নাই জমিন আমার, আল্লাহ কোনোদিন বলে নাই সাগর আমার, কোনোদিন বলে নাই পাহাড় আমার। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার গোলাম, হে আমার বান্দা। আল্লাহ মানুষকে ভালোবেসে আদর করে ডাক দিয়ে কই, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা। এ গোলাম, কুল ইয়া ইবাদি, তুমি আমার গোলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, রে আমার গোলাম, এ আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। তুমি যতই অন্যায় অপরাধ করে থাকো না কেন, তোমার 40 বছরের জীবনে যদি গুনাহে ভরপুর থাকে, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলার রহমতের আশা থেকে বিচ্ছিন্ন হয়ো না। তুমি যতই অন্যায় অপরাধ করে থাকো না কেন, তুমি যতই অপরাধ করো, কিন্তু আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে যাইও না, নৈরাশ হইও না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমতের আশায় তুমি নিজেদেরকে গুনাহের অনুতপ্তে যখন তুমি পৌঁছাইবা, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দরবারে যখন তুমি তওবা করবা, আমি আল্লাহ তাআলা তোমার হায়াত জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আমার আপন বান্দা বানায় নেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যতই গুনাহ করি না কেন,
আমরা যদি তওবা করতে পারি, সদা সর্বদা তওবা করি, যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমরা তওবা করব। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন গুনাহের কাজ করে ফেলে এবং গুনাহের কাজ করার পর বান্দা যখন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পর আমি আল্লাহ তাআলার দরবারে যখন তওবা করে, আমি আমার বান্দাকে ক্ষমা না করে পারি না, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই। এই জন্য আমার ভাইয়েরা, তওবা ছাড়া কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাবে না। তওবা অবশ্যই করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে আমি পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে দৈনন্দিন 70 বারের অধিক ইস্তেগফার করি, তওবা করি। এই জন্য আল্লাহর পয়গম্বর যদি 100 বারের অধিক তওবা করেন, তাহলে আমার আপনার প্রত্যেক দিন কত